আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিন আজমামি। বিশ্বে অস্ত্র প্রতিযোগিতা যত বাড়ছে, মানুষের জীবন ততই দুর্বিষহ হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যুদ্ধ মানুষের জীবনে কোনো কল্যাণ বয়ে আনছে না। জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বশান্তি নিশ্চিত করা আগের চেয়ে এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তির সাম্প্রতিক সম্প্রসার ও অগ্রযাত্রার সঙ্গে নতুন নতুন হুমকি বাড়ায় শান্তিরক্ষীদের বহুমাত্রিক জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে বলে জানান তিনি। জাতিসংঘ বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক নারী শান্তিরক্ষী চেয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি ঠিক জানি না এই সংঘাত বা এই যুদ্ধ মানব জাতির জন্য কি কল্যাণ বয়ে আনছে। অস্ত্র প্রতিযোগিতা প্রতিনিয়ত যত বৃদ্ধি পাচ্ছে, ততই মানুষের জীবনও আরও বেশি দুর্বিষহ হয়ে উঠছে। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে, তাদের কাছে আমার আহ্বান, সংঘাত না, যদি কোনো সমস্যা থাকে আলোচনার মাধ্যমে সমাধান করা। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে, তবে ভোটার উপস্থিতি খুব কম। বগুড়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী ইফতারুল ইসলাম মামুন বরাদ্দ প্রতীকের সঙ্গে ব্যালট পেপারের প্রতীকের মিল না থাকায় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। সুনামগঞ্জের দোয়ারায় ধারালো ছোড়া সহ এক এজেন্টকে আটক করা হয়েছে। ফেনী পিটিআই কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে সহকারী প্রিজাইডিং অফিসার ও ৩ উপজেলা থেকে পোলিং এজেন্ট সহ ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া খাগড়াছড়ি, ত্রিশাল, কুমিল্লা, রংপুর, গাইবান্ধা, সাতক্ষীরা, ফরিদপুর, মানিকগঞ্জ, সিলেটে ৪ ঘন্টায় ৬ থেকে ১৬% ভোট পড়েছে বলে জানিয়েছে স্থানীয় নির্বাচন অফিস। ময়মনসিংহের তিশালে চলছে উপজেলা নির্বাচন। সেখানকার ভোট গ্রহণ পরিস্থিতির খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আনোয়ার হোসেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ত্রিশাল আব্বাসিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে। এই কেন্দ্রে ভোটার হচ্ছে ৩৭34 জন। এখন 10টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে মাত্র 96টি। এখানে ভোটের পার্সেন্ট হচ্ছে 3% ভোট হয়েছে। আমরা আরেকটি কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়, সেই কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে 4.33%। আমরা নজরুল সরকারি একাডেমিক ভবন 1 ওই কেন্দ্রে গিয়েছিলাম, ওইখানে ভোট কাস্ট হয়েছে 8.81%। নজরুল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পশ্চিমের ভবনে ওইখানে ভোট কাস্ট হয়েছে 6%। তো নির্বাচন অফিস থেকে আমাদেরকে জানিয়েছে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য তাদের সকল ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। আগামী আরও কয়েকদিন রংপুর ছাড়া দেশের সব অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় তাপমাত্রা মৃদু থেকে মাঝারি পর্যায়ে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান। তাপমাত্রা 37 থেকে 39 ডিগ্রি বেশি না হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ভ্যাপসা গরম পড়বে বলে জানান তিনি। এদিকে গত 24 ঘন্টায় সিলেটে সর্বোচ্চ 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যাবে না, হয়তো 38-37 বৃষ্টিপাতের প্রবণতা কমে যাচ্ছে, তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে কিছুদিনের মধ্যে। দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু, সেই বায়ুর কিন্তু দক্ষিণ পূর্ব দিক থেকে বাংলাদেশের উপকূলে চলে আসবে হয়তো কয়েকদিনের মধ্যে। তাহলে কিন্তু বাতাসের যে স্পিড, যেটা গতি কিন্তু কিছুটা বেড়ে যেতে পারে এবং আকাশ কিছুটা মেঘলা হয়ে যেতে পারে। 1 জুলাই থেকে 10% বাড়ছে পানির দাম। ঢাকা ওয়াসা বাসাবাড়ি ও অফিস আদালতে সরবরাহ করা পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এক বিজ্ঞপ্তিতে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ এ তথ্য জানায়। আবাসিক গ্রাহকদের জন্য প্রতি 1000 লিটার পানির দাম নির্ধারণ করা হয়েছে 16 টাকা 70 পয়সা, যা এখন 15 টাকা 18 পয়সা চলছে। আর বাণিজ্যিক গ্রাহকদের জন্য একই পরিমাণ পানির দাম নির্ধারণ করা হয়েছে 46 টাকা 20 পয়সা, যা বর্তমানে আছে 42 টাকা। এই দাম মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন, ন্যূনতম বিল সহ সব ক্ষেত্রেও কার্যকর হবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।
ধন্যবাদ সবাইকে।